এ মেরে মা বাপ পড়াইছে ইংলিশ মিডিয়ামে, দিন শিখাতে ব্যর্থ, ইসলাম শিখাতে ব্যর্থ, এখন বিগড়ে গেছে। এখন মা বাপের শাসনকে সে মনে করে জুলুম। তার মা বাপ তাকে ইহুদি বানায়, তার মা বাপ তাকে নাসারা বানায়, তার মা বাপ তাকে গোমরাহির পথে ঠেলে দেয়, আবার তার মা বাপ তাকে হেদায়েতের পথে ঠেলে দেয়। বাবার বিরুদ্ধে মামলা করলেন ইংলিশ মিডিয়ামের পড়ুয়া এক মেয়ে। এই সম্পর্কে ইসলাম কি বলে দেখেন, পৃথিবীর কোনো বাচ্চাই গোমরাহি নিয়ে জন্ম নেয় না। বাচ্চাগুলা মূলত জন্ম হয় ইসলামের ফিতরতের উপরে। কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম আও আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ইসলামের ফিতরতের উপরে। মনোযোগ আছে? কিসের উপরে? ইসলামের ফিতরতের উপরে। যেই পরিবেশে যেই দেশেই জন্ম নেয়, তার মা বাপ তাকে ইহুদি বানায়, তার মা বাপ তাকে নাসারা বানায়, তার মা বাপ তাকে গোমরাহির পথে ঠেলে দেয়, আবার তার মা বাপ তাকে হেদায়েতের পথে ঠেলে দেয়। যেই মা বাবা ছোট্টবেলা বাচ্চা কথা শিখার পরে বাচ্চাকে বিসমিল্লাহ শিখায়, ডান হাতে খাওয়া শিখায়, যে নামাজ শিখায়, নামাজে নিয়ে যায়, তারা বাচ্চা থেকে আচরণ পাবে একরকম। আর যেই মা বাপ বাচ্চাকে কথা শিখার পরে প্রথমে শিখায় টাটা, বাই বাই, গুড মর্নিং, কথা কন না কেন, কি বলে? টাটা, বাই বাই, গুড মর্নিং, তো ভবিষ্যৎ এ গুড মর্নিংই পায়। এ মেরে মা বাপ পড়াইছে ইংলিশ মিডিয়ামে, দিন শিখাতে ব্যর্থ, ইসলাম শিখাতে ব্যর্থ, এখন বিগড়ে গেছে। এখন মা বাপের শাসনকে সে মনে করে জুলুম। কথা কন না কেন? মা বাপের শাসনকে কি বলতেছে? জুলুম। আমার উপরে জুলুম হইতেছে, অত্যাচার হইতেছে। অথচ শাসন করা এই অর্ডার দিয়েছেন মুহাম্মাদুর। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলাকে শাসন করো নামাজের জন্য 7 বছর বয়স থেকে। এরপরে 10 বছরেও যদি নামাজ না পড়ে, তারপরে কি হবে? জরাবা ইয়াজরিবু জরবান, হালকা মার দাও, সোজা করো। এখন এই মাইয়া মা বাপের এই শাসনকে কি মনে করতেছে? জুলুম, অত্যাচার, মামলা দিছে। এই মেয়েটা যদি কোরআন পড়তো, সে জানতে পারতো মা বাপের মর্যাদা এত বেশি, তাদের সাথে ধমকি দিয়ে জোরে কথাও বলা যায় না, মামলা করা তো দূরের কথা। কোরআন যদি জানতো, জীবনেও মা বাপের বিরুদ্ধে মামলা করতে যেত না। এমনকি মা বাপ যদি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতো, তবুও সে মা বাপের বিরুদ্ধে মামলা করতে যাইতো না, যদি তার ভিতরে কি থাকতো? কোরআন থাকতো, হেদায়েত থাকতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মা বাবা সবাই মুশরিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা মুশরিক হওয়ার পরও বাপের সাথে কোনো বেয়াদবি করেন নাই। বাপের সাথে আদবের সাথে কথা বলছে, ইয়া আবাতি, ও আমার আব্বা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বা, আমার কাছে যে জ্ঞান আছে তোমার কাছে সেটা নাই, তুমি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সোজা রাস্তা দেখায় দেব। বেয়াদবি করছে নি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাচাদের মধ্যে অনেকেই ছিলেন মুশরিক, কিন্তু বাতিজা হিসাবে রাসূল কখনো চাচাদের সাথে বেয়াদবি করছে নি? না। মা বাপের মর্যাদা অনেক বেশি, অনেক। আর সেই মা বাপের বিরুদ্ধে মামলা করা যায়, করবেই তো, কারণ তার ভিতরে সেই জ্ঞান নাই। ABCD পড়লেই হবে না। আমি মাঝে মধ্যে বলি, এই যে আপনারা বাচ্চাদেরকে টাটা শিখান, আচ্ছা বলেন তো টাটা অর্থ কি? এই যে গুড মর্নিং শিখেছেন, গুড মর্নিং অর্থ কি? সালাম শিক্ষা দেন, আপনিও সওয়াব পাবেন, বাচ্চাও সওয়াব পাবে। দোয়া হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে ঢোকার সময় কি দিতে হয়? দেননি? আপনারা দেন তো? আস্তে না জোরে? এত লজ্জা লইয়া দুনিয়াতে চললেন না। যেই জায়গায় লজ্জা থাকার দরকার, হেয়ানে লজ্জা নাই, কিন্তু সালাম দিতে বলে লজ্জা লাগে, এরকম আসেনি? ঘরে ঢুকবেন জোরে, একেবারে গরম করে ফেলবেন, আসসালামু আলাইকুম, দেখবেন নাতি নাতকিরা ওয়ালাইকুম সালাম করে দৌড়ে আইব। আর আপনি ঢুকছেন সোরের মতো, বাইর হইছেন
চোরের মতো, ওই চোরের মতো ঢুকছেন, আপনার সাথে জিন ভূত সব কি ঘরের ভিতরে ঢুকছে, আবার চোরের মতো বাইর হইছে, আপনার সাথে জিন ভূত বাইর হইছে। এগুলা করা যাবে না। চাঁদপুরের এক খতিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিয়ন বলায় একজন তার উপরে হামলা করেছেন এবং অনেকে এটাকে সাহসী কাজ বলেছেন। এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। চাঁদপুরে আমরা দেখেছি যে একজন খতিব সাহেব, যিনি মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন এবং তিনি উস্তাজুল ওলামা, অনেক বড় মাপের একজন আলেম। তো আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখেছি ওনার উপরে এই কারণে একটা হামলা হয়েছে। প্রথম কথা হলো, হামলার পরবর্তী সময়ের কথাটা আগে বলি। হামলার পরবর্তী সময়ে উনি আরটিভিতে একটা লম্বা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে খতিব সাহেব বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলি নাই। উনি এভাবে বলেছেন যে নাউজুবিল্লাহ, আমি এত বড় সাহস কিভাবে করব যে আমার নবীকে আমি পিয়ন বলবো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়ন বলি নাই, বরং আমি আলোচনা করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছি যে চাইতে হবে যা চাওয়ার আল্লাহর কাছে, আল্লাহকে ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না। এবং সেখানে তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ সেখানে আনি নাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পিয়ন বলি নাই, বলার প্রশ্নই আসে না। আমার কাছে যেটা মনে হলো, যেই ব্যক্তি খতিব সাহেবের উপরে হামলা করেছেন তিনি খতিব সাহেবের বক্তব্যটা বুঝেন নাই। কারণ বক্তব্য বুঝার জন্য যতটুকু জ্ঞানের দরকার হয়তো তার কাছে সেটা ছিল না। দ্বিতীয় কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই কোনো ক্রমেই সেটা সমর্থন করি না বা করতে পারি না। এটা আমি মোমেন হিসাবে আমরা কখনো করতে পারি না। আর যেই লোকটা রাসূলের দেশে লেখাপড়া করে আলেম হয়েছেন, যেই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআনের আইন তথা বিধানের জন্য সারা জীবন পরিশ্রম করছেন এবং তিনি দুইটি কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন, তিনি তার বক্তব্যের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে কথা বলবেন, এটা আমাদের বিশ্বাস হয় না। সুতরাং কারো বক্তব্য না বুঝে আবেগের তাড়নায় কারো উপরে হামলা করা এটা কখনো কাম্য হতে পারে না। আমাদের দেশে একটা সমস্যা হইল, যেই লোকটা ইসলাম বুঝে না সেই লোকটাও আবেগ দিয়ে চলে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দায় চলে না, ইসলাম বুঝে না, কিন্তু কোনো ব্যাপারে কোনো একটা শুনলেই আবেগের তাড়নায় হুমড়ি খাইয়া পড়ে রাস্তায় বেরিয়ে যায়। এই ধরনের লোক কিন্তু আমাদের দেশে অনেক বেশি, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওয়েতে ভালোবাসার কথা, রাসূলের জন্য যেটা করলে ভালোবাসা প্রমাণিত হবে ওইটা না করে আমরা কিন্তু নিজেরা ভুল ভ্রান্তির মধ্যে ছড়ায়া যাই। প্রথম কথা হলো, এই হামলা কোনোভাবেই কাম্য নয়, এটা ভবিষ্যতে আরও হবে তাইলে। 2 নম্বর কথা হলো, এটাকে যারা সমর্থন করেছেন তারা একেবারেই অন্ধভাবে করেছেন, এটা সমর্থনযোগ্য নয়। আর যিনি হামলা করেছেন তিনিও বলেছেন যে আমি এটা ভুল করছি, আমার এটা ভুল হয়েছে, আমি আইন হাতে তুলে নিয়েছি। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, যেই আলেমের উপরে হামলাটা হয়েছিল সেই আলেম কিন্তু হামলাকারীকে মাফ করে দিয়েছে। আপনারা দেখছেন কিনা জানি না, তিনি বলছে আমার কোনো ক্ষোভ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়েছে ইসলামের জন্য, আমারও একটু রক্ত ঝরলো, এতে আমার কোনো কি নাই, দুঃখ নাই, কষ্ট নেই, আমি হামলাকারীকে মাফ করে দিয়েছি। আমরা জাতিকে এতটুকু বলবো যে কোনো বিষয় না বুঝে কারো উপরে হামলা করা যাবে না, এটা অন্যায়। আপনি বুঝবেন, এই লোক তো ওই ইমাম সাহেবের সাথে কথা বলতে পারতেন বা খতিব সাহেবের সাথে বলতে পারতেন যে আমি এটা বুঝিনি, আপনি আমাকে বুঝাইয়া দেন। তিনি আর যিনি হামলাটা করছে তিনি কোনো ইসলামের শিক্ষায় কি না, শিক্ষিত না, তিনি কোরআন হাদিস জানেন না, সম্পূর্ণ আবেগে পড়ে হামলাটা তিনি করেছেন।